বলিদান করে তার জীবন দিয়েছেন। সেই জন্য আমি আমাদের সেই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। বীর শ্রেষ্ঠ যে 7 জন জীবন দিয়েছে তাদেরকেও আজকে আমি স্মরণ করতে চাই। আমাদের রূপগঞ্জের কৃতি মুক্তিযোদ্ধা 71-এর বীর মুক্তিযোদ্ধা বকুল, যিনি 71-এর মুক্তিযুদ্ধে গোলাবতে জীবন দিয়েছে, তাকেও আজকে এই দিনে স্মরণ করতে চাই। আমি আজকে স্মরণ করতে চাই ফারহান ভাইয়াজ, দুলাল, সোহেল সহ যারা জীবন দিয়েছে। এই কয়জন আমাদের রূপগঞ্জের মানুষ। বকুল জীবন দিয়েছে রূপগঞ্জের মানুষ, রূপসীতে তার বাড়ি। ফারহান ভাইয়াজ তারাবতে বরবাদে তার বাড়ি। বকুল, সোহেলের বাড়ি কাঞ্চন এবং চনপাড়াতে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা যারা জীবিত আছেন আপনাদেরকে বলবো, আপনারা ভাগ্যবান। আপনারা বিজয় দেখেছেন, আপনারা লড়াই দেখেছেন, আপনারা যুদ্ধ দেখেছেন, সংগ্রাম দেখেছেন। আজকে যার পরিবারের সদস্য নিহত হয়েছে তারা তো ওই নতুন বাংলাদেশ দেখবে না। কি জন্য তারা জীবন দিল, কেন তারা জীবন দিল, আজকে সেই প্রশ্ন আমাদের সামনে অত্যন্ত স্পষ্টভাবে উপস্থিত হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে 5ই আগস্ট, আজকে বিকাল বেলায় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সড়ক ঘোষণা করবেন। আমি বিশ্বাস করি আজকে হয়তো আশা করি জাতীয় আশা করে আমার মতো উনি হয়তো আগামী দিনের গণতন্ত্রের লম্বা যে পথ, যেই পথে আমরা হাঁটতে চাই সেই পথে চলার হুইসেল আজকেই বাজাবেন। অর্থাৎ উনি নির্বাচনের একটি নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করবেন, এই প্রত্যাশাই আমরা করি। সেই নির্বাচনের জন্যই তো লড়াই। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় দেওয়ার জন্য নেওয়ার জন্য এই লড়াই নয়। এই লড়াই গণতন্ত্রের পথে হাঁটা শুরু করার জন্য লড়াই। এই লড়াই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই। এই লড়াই সত্য সুন্দরের পথে হাঁটার জন্য লড়াই। 1971 সালে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, যিনি এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, রণাঙ্গনে থেকে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন, সেই নেতা শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে লড়াই, যে সংগ্রাম শুরু হবে, সেই লড়াইয়ের আজকে দিনটা আমরা শুরু করতে চাই।